আমরা যেদিন আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি, আমাদের প্রেস রিলিজ দেওয়ার কোনো ওয়ে ছিল না, ইন্টারনেট নেই, প্রেস ব্রিফিং করার কোনো ওয়ে ছিল না নিরাপত্তার কারণে। আমরা ইভেন আপনাদেরকে মেসেজ বা কল দিয়ে দিচ্ছিলাম, সেটা তো কানেক্ট হতে পারছিলাম না। এই জায়গা থেকে দিয়ে এসেছি এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে হাসনাত বলেছে যে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংলাপটি হতে পারে না, এটা ওই অবস্থার উপরে। আমরা এখন আমাদের জায়গা থেকে যেটি বললাম যে আমাদের জরুরি ভিত্তিতে 4 দফা মেনে নিয়ে সরকার যদি আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে সুষ্ঠু পরিবেশ এনে দিতে পারে, তারপরে যে 8 দফার যে বিষয়টি সেটি নিয়ে সরকার যে সংলাপের আহ্বান জানিয়েছে সেটির দ্বারটি উন্মুক্ত হবে। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে মতামত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে।